শুরু থেকে বাংলাদেশকে চাপে রেখেছিলেন রহমতুল্লাহ গুরবাজ। এরপর সঙ্গে যোগ দেন আজমতুল্লাহ ওমরজাই। দুজনের ব্যাটিং নৈপুণ্যে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পর্যদস্ত হলো বাংলাদেশ, আর সিরিজ জিতে নিল আফগানিস্তান। সিরিজ নির্ধারণী ম্যাচে সোমবার বাংলাদেশকে 5 উইকেটের ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান, আর 3 ম্যাচে সিরিজটি 2-1 ব্যবধানে জিতে নিল তারা। 245 রান তাড়া করতে নেমে 10 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে হাশমতুল্লাহর দল। এদিন 21তম ওভার পর্যন্ত লড়াইয়ে ভালোভাবে টিকেছিল বাংলাদেশ। 84 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে ব্যাকফুটেই ছিল আফগানিস্তান। সিদ্দিকুল্লাহ আতাল, রহমত শাহ ও হাশমতুল্লাহ সৈয়দকে গুরবাজের সঙ্গে বড় জুটি করতে দেননি নাহিদ রানা মুস্তাফিজরা। 18 বলে 14 রান করে ঘন্টায় নাহিদের 148 কিলোমিটার গতির বলে বোল্ড হন সিদ্দিকুল্লাহ আতাল। 22 বলে 8 রান করে রহমত শাহ আর 21 বলে 6 রান করে হাশমতুল্লাহ সৈয়দি মুস্তাফিজের শিকার হন। কিন্তু এরপর ক্রিজ আঁকড়ে ধরে দারুণ জুটি গড়ে তোলেন গুরবাজ ও ওমরজাই। দুজনের 100 রানের জুটিতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। 120 বলে 7 ছক্কা ও 5 চারের মারে 101 রান করে গুরবাজ যখন আউট হন, ততক্ষণে প্রায় জয়ের দ্বারপ্রান্তে চলে যায় আফগানরা। তাকে সাজঘরে ফিরিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে 77 বলে 5 ছক্কা ও 3 চারের মারে 70 রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ওমরজাই। প্রথম ম্যাচে 92 রানে হারের পর দ্বিতীয় ম্যাচে 68 রানের জয় পেয়েছিল বাংলাদেশ, কিন্তু শেষ ম্যাচ হেরে সিরিজ খোয়াতে হলো টাইগারদের। তাতে শারজাতে নিজেদের রেকর্ড অক্ষুণ্ণ রাখল আফগানিস্তান। 2018 সালের পর থেকে এ মাঠে কোনো সিরিজ হারেনি তারা। গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকাকে 2-1 ব্যবধানে হারিয়েছিল তারা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের নৈপুণ্যে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 244 রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। এদিন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম ব্যাট হাতে দারুণ শুরু করেছিলেন, তবে 53 রানের ওপেনিং জুটি ভাঙার পর হঠাৎ পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। 19 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে বসেন সফরকারীরা। সেখান থেকে দলকে টেনে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। তারা দুইজন মিলে গড়েন 145 রানের জুটি। 119 বলে 66 রান করে দলীয় 217 রানে আউট হন মিরাজ। 2 রানের আক্ষেপ নিয়ে ইনিংসের শেষ বলে রান আউট হন মাহমুদুল্লাহ রিয়াদ। 98 বলে 98 রানের ইনিংসটি সাজানো ছিল 7-4 ও 3 ছক্কার মারে। আফগানিস্তানের হয়ে 37 রানে 4 উইকেট পেয়েছেন আজমতুল্লাহ ওমরজাই। একটি করে উইকেট পেয়েছেন রশিদ খান ও মোহাম্মদ নবী। শুরু থেকে বাংলাদেশকে চাপে রেখেছিলেন রহমতুল্লাহ গুরবাজ। এরপর সঙ্গে যোগ দেন আজমতুল্লাহ ওমরজাই। দুজনের ব্যাটিং নৈপুণ্যে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পর্যদস্ত হলো বাংলাদেশ, আর সিরিজ জিতে নিল আফগানিস্তান। সিরিজ নির্ধারণী ম্যাচে সোমবার বাংলাদেশকে 5 উইকেটের ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান, আর 3 ম্যাচে সিরিজটি 2-1 ব্যবধানে জিতে নিল তারা। 245 রান তাড়া করতে নেমে 10 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে হাশমতুল্লাহর দল। এদিন 21তম ওভার পর্যন্ত লড়াইয়ে ভালোভাবে টিকেছিল বাংলাদেশ। 84 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে ব্যাকফুটেই ছিল আফগানিস্তান। সিদ্দিকুল্লাহ আতাল, রহমত শাহ ও হাশমতুল্লাহ সৈয়দকে গুরবাজের সঙ্গে বড় জুটি করতে দেননি নাহিদ রানা মুস্তাফিজরা। 18 বলে 14 রান করে ঘন্টায় নাহিদের 148 কিলোমিটার গতির বলে বোল্ড হন সিদ্দিকুল্লাহ আতাল। 22 বলে 8 রান করে